দুরূদ শরীফ পড়ি, বেশি বেশি করে দুরূদ পড়বো বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটা পারেন আপনারা, এটা ফজরের পরে 100 বার পড়বেন, আসরের পরে 100 বার। যারা এই আমল করে সেই দিন তার মতো সওয়াব ওই দিন আর কেউ পাবে না। তার জন্য জান্নাতে আল্লাহ পাক ঘর বানাবে, এমন একটা গাছ ওই জান্নাতে থাকবে, তার ছায়া 100 বৎসর তেজস্বী ঘোড়া দৌড়াইলেও ছায়া শেষ করতে পারবে না, এত সওয়াব। এগুলি আর বললাম না, ওইদিকে যাওয়ার সুযোগ নেই। এই জন্য এই ছোট্ট আমল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা 100 বার পড়তে বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। অটোতে বৈশা বৈশা এখান থেকে চাষারা পার হইয়া যাইতে যাইতে আপনার কয়শো বার হয়ে যাবে। আর যে জামে বৈশা থাকি আমরা এখন, ডিআইটি থেকে চাষারা পারিতে 1 ঘন্টা লাগে, কি যে এক অবস্থা। তো এই সময় আপনি কি করবেন? সময়টা কিরে বাবা, মারামারি করলে কি জ্যাম ছুটবো? মারামারি করতে পারবেন না। শরীরে জুয়ান থাকলে হয়তো অটো সাইডে দিয়া হাইটে যাবেন, এছাড়া আর কোনো পথ নেই। তো এই সময়টা আমার কোথায় কেমনে কাটাবো? এই সময়টা আমার হায়াতের একটা অংশ না। এই সময়টা আপনি যদি আল্লাহ 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 বলতে থাকেন, একবার আল্লাহ বললে আপনার আমলনামায় 50টা সওয়াব। আপনি আল্লাহ আল্লাহ বলতে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু, দেখবেন আপনার সময়টাও কাজে লাগবে আর বরকত হবে। জ্যাম লাগলেই আপনি পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, দেখবেন জ্যাম ছুটে যাবে। এটা আল্লাহ পাকের রাসূলের একটা তরিকা, আমল বাতাইছে। এই জন্য আমরা এই আমলগুলি করতে পারবো না, ছোট্ট ছোট্ট আমল চেষ্টা করব। যুবকদেরকে বলছিলাম, বেশি করে যুবকেরা, তোমাদের জন্য আল্লাহ পাকের মায়া ভিন্ন রকমের একটা মায়া। তোমরা যুবকরা ভালো হয়ে যাও, নামাজি হয়ে যাও, কুসংস্কারের রাস্তা পরিহার করো, ফিরে আসো। আল্লাহ তোমাদের জন্য অনেক বড় পুরস্কার রাখছেন, ওয়াশাবুনা শাফি ইবাদাতিল্লাহ। এমন পুরস্কারের কথা দিয়েছেন যেটা কারো বেলায় না। যেহেতু জুয়ান যুবকটা তার জুয়ানিটা আমার কাজে ব্যয় করতেছে, এই জন্য তার পুরস্কারটাও তত বড়। যেন যুবকরা ফিরে আসো, দ্বীনের রাস্তায় আসো, আজে বাজে বকাটেদের সাথে চলো না, বেনামাজি হইও না। আল্লাহর কোরআনকে ভালোবাসো। নিজেও তুমি একটু কোরআন হাফিজে কোরআন হতে পারো না, কিন্তু কোরআন তেলাওয়াত, কোরআন পড়নেওয়ালা হও, তো কোরআন তেলাওয়াত করো। আজকে শুক্রবার দিন সূরা কাহাফ পড়ি নেই অনেকে, তেলাওয়াত জানিনারাও পড়ি নেই। সূরা কাহাফটা প্রত্যেক শুক্রবারে পড়বেন। সূরা ইয়াসিন কম্পালসারি প্রত্যেক দিন, এটা না পড়লে নাস্তা খাইবেন না। সূরা ইয়াসিন পড়লে নাস্তা খাবেন। ইশরাক পড়বেন, মাগরিবের পরে আওয়াবিন পড়বেন। এগুলি দৈনন্দিন আমল। এই আমলের উপরে থাকলে শান্তি লাগে, আরাম লাগে। একটা দিন আমল ছুটে গেলে অশান্তি লাগে। এই জন্য যারা সবসময় এগুলি করার চেষ্টা করেন, আল্লাহ তাদের হায়াতটাকে বরকতময় হায়াত দিবে। তো আমরা আমাদের সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে চেষ্টা করব কমপক্ষে যেন একজন হাফেজে কোরআন হয়। আর দোয়াও করবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার বংশের মধ্যে একজন হাফেজে কোরআন দিও, একজন আলেম বানাইও। বলবো না ইনশাল্লাহ, চেষ্টা করবো না। তো কথা শেষ, এই ছেলেগুলি যারা হাফেজ হয়েছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ এদেরকে যেন আলেমে হক্কানি রব্বানি বানায়। আল্লাহ এই মাদ্রাসা যেন কবুল করেন। মাদ্রাসা উসিলে আশপাশে আল্লাহ পাকের আযাব গজব থেকে যেন এলাকাকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আজকে যে অবস্থা তুমি দেখাইছো, আমরা আপনার কাছে তওবা করে মাপ চাইতেছি। আল্লাহ এরকম ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশে তুমি দিও না, আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু এই জমিনের মধ্যে তোমার বহু ওলি, তোমার বহু আবদার কুতুবেরা, বহু মানুষ শুয়ে আছে। আল্লাহ ইজ্জতে তুমি দয়া করে আমাদের দেশকে তুমি হেফাজত করে নিও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা দাওয়াত দেই, আমাদের হাজীপাড়া মাদ্রাসা কাশীপুর দেওয়ানবাড়ি এই মাসের 28-29 মাদ্রাসা 2 দিন ব্যাপী আমাদের বড় মাহফিল, আপনাদেরকে দাওয়াত দিলাম। আল্লাহর শুকর, মেহমানদারিও হয় মাহফিলের শেষে, অনেক আল্লাহর বান্দারা আসে যায়। আমরা চেষ্টা করি এতগুলি মানুষ আসে মাহফিল শেষে, প্রায় 2 দিনে প্রায় 10,000-এর উপরে মানুষ মেহমানদারি হয়। আল্লাহর বান্দারা আল্লাহ পাক ব্যবস্থা করে, রিজিক তো আল্লাহর কাছে, যেন আমরা তো আর খাওয়াই না, খাওয়াই তো আল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিলাম হাজীপাড়া মাদ্রাসা কাশীপুর হাজীপাড়া, এই যে এখান থেকে কাছে, আপনাদের এখান থেকে গেলে পারবেন। দেওয়ানবাড়ির পাশেই তো দাওয়াত দিলাম, আপনাদেরকে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, পঞ্চবটি থেকে তো একেবারে সামান্য, অটোতে 10 টাকা নেবে অটোতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ মেহেরবানি করে, দয়া করে এই টুটাফাটা কিছু কথা আলোচনা হয়েছে, আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ আপনার মহব্বত আমাদের দিলে দিয়ে দেন। আল্লাহ কবরের চিন্তা করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার হাবিবের সুন্নতের উপরে জীবন কাটাবার তৌফিক দিয়া দেন। আল্লাহ এই ছেলেগুলি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, এদেরকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও। আমাদের বংশের মধ্যে আল্লাহ তুমি হাফিজে কোরআন বানাও। আল্লাহ বংশের মধ্যে কমপক্ষে একজন হলো হাফিজে কোরআন বানিয়ে দাও। ছেলে মেয়ে নাতিপুতি সবার মধ্যে আল্লাহ তুমি তাদের সিনার মধ্যে কোরআন দিয়ে দাও। আল্লাহ দয়া করে তাদের উসিলা কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের সামান করে দিও। আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দান করো, যতদিন বাঁচিয়ে রাখো। আল্লাহ আপনাকে ডাকবার মতো তৌফিক দিয়েন। আল্লাহ আমাদের দেশের উপরে রহমত নাজিল করো। আল্লাহ আপনি গজব দিয়ে আমাদের দেশটাকে হালাক করে দিয়েন না। আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ আপনার কোরআনের অনেক ঘর আছে। আল্লাহ আপনাকে ডাকার মতো অনেক মসজিদ মাদ্রাসা আছে। আল্লাহ এই উসিলে আমাদের দেশকে আপনি গজব থেকে হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার বরকত আশপাশে প্রত্যেক ঘরে ঘরে বাড়িতে পৌঁছে দেন। সমস্ত মহল্লাবাসীদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ মহল্লাবাসীকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সভাপতি অসুস্থ, তাকে শেফায়ে কামেলা নসিব করে দেন। ইয়া আল্লাহ মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও, আবেদা সালেহা বানিয়ে দাও। আয় আল্লাহ সন্তানকে মানুষ বানাবার মতো তৌফিক দান করেন। সোনার মদিনায় দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আপনার রসুলের আল্লাহ রুহানি ফয়ুজাত আমাদেরকে আমাদের দেশে এই মাদ্রাসায় তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।